কি হবে ভিনেশ ফোগাতের? তার দাবি কি মেনে নেওয়া হবে শেষমেশ? আশায় বুক বেঁধেছে দেশবাসী। ফলাফলের আশায় তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের দিকে। বিষয়টি নিয়ে মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাখ। ভিনেশকে যুগ্মভাবে রূপো দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানান, না, সবকিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে যে নিয়ম মেনে চলতে হয়। বিষয়টি ভিনেশের কাছে সহজ নয় তা তারা জানেন, কিন্তু নিয়ম সকলের জন্য সমান। ভিনেশকে রূপো দেওয়ার কোনো যুক্তি নেই বলে জানান আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান। নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, খেলায় 1 সেকেন্ডের 1000 ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়, তাই তারা এটা বলতে পারেন না যে 100 গ্রাম ওজন বেশি হলে খেলতে দেবেন, কিন্তু 102 গ্রাম বেশি হলে খেলতে দেওয়া যাবে না। উল্লেখ্য, ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করা হয় ভিনেশ ফোগাতের পক্ষ থেকে। আবেদন করে বলা হয় 50 কেজি ফ্রি স্টাইলে তাকে যুগ্মভাবে রূপো দেওয়া হোক। প্রাথমিক শুনানির পর এক বিবৃতি দিয়ে জানানো হয়, এই ব্যাপারে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। অলিম্পিক শেষ হওয়ার আগে সিদ্ধান্ত জানানো হবে। শুক্রবার এক বিবৃতিতে ক্রীড়া আদালত জানিয়েছে, ভিনেশ আবেদন করলেও দ্রুত তার শুনানি করতে হবে এমন কথা বলেননি। অ্যাডহক বিভাগের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করা হলেও 1 ঘন্টার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।